হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন, বন্যার্ত মানুষদের হেল্প করছেন। আজকের টপিকটা হচ্ছে ফারাক্কা ব্যারেজের সামনে, মানে ফারাক্কা ব্যারেজ তো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে যদি ফারাক্কা ব্যারেজ থেকে 40 কিলোমিটার দূরে বা 50 কিলোমিটার দূরে যদি আরেকটা বাঁধ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের জন্য কি কি সুবিধা আছে আর বাংলাদেশের জন্য কি কি অসুবিধা আছে। বাংলাদেশের জন্য যতটা না সুবিধা, বাংলাদেশের জন্য তার থেকে বেশি অসুবিধাটাই বরং বেশি। বাংলাদেশের জন্য অসুবিধাটা কেন বেশি? কারণ বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ আর ভারত হচ্ছে উজানের দেশ। সো উজানের দেশ থেকে সবসময় পানির ফোর্স কিন্তু নিচের দিকে থাকবে, নিম্নমুখী থাকবে। আর ভাটিতে কিন্তু সবসময় নিম্নমুখী থাকবে, নিচের দিকে থাকবে, উজানে হচ্ছে নিচ দিকে থাকবে। সো ভাটির থেকে কখনো কিন্তু পানি উপর দিকে মানে উজানের দিকে কিন্তু যেতে পারবে না। সো যার জন্য কিন্তু আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, আমি বিশেষ করে ফেসবুকে অনেক 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 কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখছি, অনেক বিশ্লেষকের ভিডিও দেখছি, অনেকে বলছে যে ফারাক্কা থেকে সরিয়ে যদি আমরা একটা বাঁধ দেই বাংলাদেশ থেকে, তাহলে আমাদের হচ্ছে পানির বন্যায় এই ধরনের কোনো সমস্যা হবে না। আসলে এই কথাটা টোটালি এক কথায় যদি আমি বলি, এই কথাটা হচ্ছে আবেগী কথাবার্তা। বাঁধ তখনই প্রয়োজন যখন নাকি নদীর প্রবাহমানটা সমান্তরালভাবে সৃষ্ট থাকে। এই জায়গাটায় হচ্ছে বাঁধ সমান্তরালভাবে নদী প্রবাহটা ঠিক নাই কীরকম? ভারতে হচ্ছে গঙ্গা আর বাংলাদেশে হচ্ছে পদ্মা নদী। সো গঙ্গায় যখন পানির স্রোত বেড়ে যায়, তখন কিন্তু এই ব্যারেজে এসে এই পানিটা আটকে যায়। এই পানিটা যখন একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে যায়, তখন কিন্তু এই ব্যারেজের গেটটা খুলে দেওয়া হয়। আর আমি তোমাদের কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, ফারাক্কা কিন্তু কোনো বাঁধ না, এটা কিন্তু ব্যারেজ। সো ব্যারেজ আর বাঁধ এই জিনিস দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট। সো এই জিনিসটা কিন্তু তোমাদের সবসময় বুঝতে হবে, ব্যারেজ আর বাঁধ এক জিনিস না, ব্যারেজ এক জিনিস, বাঁধ আরেক জিনিস। সো বাঁধ কিন্তু না, ফারাক্কা ব্যারেজ, ওইটা ফারাক্কা ব্যারেজের 40 কিলোমিটার দূরে আমরা যদি বাঁধ দেই, তাহলে হবে কি, আমাদের ব্যারেজের বা বাঁধের হয় অনেক বেশি প্রেশার তৈরি হবে বাঁধের মধ্যে। ইন্ডিয়া যদি পানি ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশে বাঁধের এখানে এসে অনেক বেশি প্রেশার করবে পানিতে, এবং অনেক বেশি প্রেশারের কারণে কিন্তু বাংলাদেশে যে বাঁধটা আমরা দিলাম, সেই বাঁধে কিন্তু অনেক বেশি প্রবলেম হবে। এবং বাঁধের চারপাশ দিয়ে যখন পানিটা প্রবাহ হতে পারবে না, তখন কিন্তু পানির চারপাশ দিয়ে কিন্তু এই বাংলাদেশের মধ্যে বা ওই বাঁধ ভেঙেও অনেক সময় কিন্তু পানিটা ঢুকতে পারে। সো বুঝতেই পারছো, এই ফারাক্কা ব্যারেজ থেকে যদি আমরা 40 কিলোমিটার দূরে আরেকটা ব্যারেজ বা বাঁধ দেই, এইটা যে আমাদের খুব একটা সুবিধা করবে, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। পাশাপাশি এইটার জন্য প্রয়োজন হচ্ছে আন্তর্জাতিক হস্তক্ষেপের মাধ্যমেই কিন্তু আমরা এই সমানভাবে পানি বন্টন বলি বা সমানভাবে যে আমাদের বন্যার সময় যে আমাদের পানি বন্টন হবে, কিভাবে পানি আমরা কতটুক পাবো, তিস্তায় আমরা পানি কতটুক পাবো না পাবো, এই টোটাল জিনিসটা কিন্তু এই আন্তর্জাতিক হস্তক্ষেপের মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকতে পারি। সো বুঝতেই পারছো, ফারাক্কা ব্যারেজটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ফারাক্কা ব্যারেজের সবগুলো গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। এই সবগুলো গেট খুলে দেওয়ার পিছনেও কিন্তু কারণ আছে। কারণ হচ্ছে, ভারতের ত্রিপুরাতে কিন্তু এবং আসামে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই ব্যারেজে প্রচুর পরিমাণে গঙ্গায় অনেক বেশি পানির স্রোত তৈরি হয়েছে। সো যখন গঙ্গায় অনেক বেশি পানির স্রোত তৈরি হয়েছে, তখন কিন্তু এই ব্যারেজে পর্যন্ত কিন্তু এসে আটকে গেছে পানি। সো তখন কিন্তু যদি এই ব্যারেজটা খুলে দেওয়া না হয়, তাহলে কিন্তু এই ব্যারেজটা ক্ষতিগ্রস্ত হইতো। এই জন্য কিন্তু ফারাক্কা ব্যারেজটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। আর ফারাক্কা ব্যারেজটা খুলে দেওয়ার কারণেই কিন্তু বাংলাদেশে কিন্তু এখন অনেকেই বলছে যে মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা এই অঞ্চলগুলো প্লাবিত হবে।
বিলিভ ইট অর নট, আমি নিউজে দেখলাম এই অঞ্চলগুলো বেশি প্লাবিত হওয়ার কোনো আশঙ্কা নাই। তো যদি প্লাবিত হয়ও তাও এটা নদীর আশপাশ এরিয়াগুলোতে হবে, কিন্তু ভিতর দিকে পানি অত বেশি প্রবাহ হবে না। সো গাইজ বুঝতেই পারছো ফারাক্কা বাঁধটা বা ফারাক্কা ব্যারেজটা, বাঁধ বলছি বারবার, ফারাক্কা ব্যারেজটা কতটা ইম্পর্টেন্ট এই পানি প্রবাহের ক্ষেত্রে। সো যারা বলছো যে আসলে ফারাক্কা ব্যারেজের 40 কিলোমিটার বা 50 কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে আরেকটা ব্যারেজ বা আরেকটা বাঁধ তৈরি করতে, তাদের আসলে ধারণাটা টোটালি অ্যাবসলিউটলি রং। কারণ বাঁধটা দেওয়ার পরেই এই পানি হয় উপর দিয়ে আসবে, না হলে বাঁধ ক্ষতিগ্রস্ত হবে, অথবা এই পানি সাইড দিয়ে কিন্তু বাংলাদেশের ভিতরে ঠিকই ঢুকবে। ইন্ডিয়া যদি পানি ছেড়ে দেয় সো বাংলাদেশের ভিতরে তখন ঠিকই পানি ঢুকবে। তো সুতরাং আমরা যদি ফারাক্কা ব্যারেজের আগে 40 কিলোমিটার আগে যদি আমরা নিজেরা ব্যারেজ বা বাঁধ তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা যে লাভবান আমরা হব, বিষয়টা কিন্তু মোটেও এরকম না, বরঞ্চ আমাদের এটা আরও ক্ষতির সম্মুখীন হব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আজকে এই ছোট্ট জিনিসটা লাইভে আকারে শেয়ার করলাম তোমাদের মাঝখানে। সো নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সো আমার এই ছোট্ট ইনফরমেশন কেমন লাগলো, এই নিয়ে যদি বিস্তারিত তোমরা আরও একটা ভিডিও চাও, সেটা কিন্তু আমি তোমাদের দিব। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।